ভগবান রামকৃষ্ণ বলে গেছেন যত মত তত পথ। আমরা ঠাকুরের ক্ষেত্রে তাই দেখলাম সমস্ত মত পথকে শ্রদ্ধা করো, কারুর প্রতি বিদ্বেষ নিয়ে এসো না যে এ হিন্দু ও মুসলিম এ অন্য জাতি, এসব করতে যাও না। সবার মধ্যেই তোমার ঈশ্বর আছেন, সবার মধ্য দিয়ে ঈশ্বরের পূজা হয়, সেই পূজা হচ্ছে শ্রেষ্ঠ পূজা। এইটা ওরা শিখেছেন, আমাদের যে জ্যেষ্ঠ ভ্রাতা প্রণদাসদাই কথা বলছেন। তা আমাদের মূল কথা এইটাই, মানুষের পূজার মধ্যে দিয়ে ঈশ্বরের শ্রেষ্ঠ পূজা হয়। মহাপ্রভু বলছেন হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলেও নাস্তে ব নাস্তে ব নাস্তে ব গতির্নাথা। হরিনাম হরিনাম হরিনাম, কলিযুগে হরিনাম ছাড়া গতি নেই, এরা বলে গেছেন। রামকৃষ্ণ তাই বলেছেন, নাম করো, নামের মধ্যে দিয়ে তোমরা ভালো আলো পাবে। এইভাবে সমস্ত সাধু মহাত্মারা আমাদের একদিক দিয়ে হরিনাম আর সকলের প্রতি ভালোবাসা। যেসব মানুষ তোমার কাছে আসছে তাদের তুমি দেবতার গায়ে শ্রদ্ধা করবে, কাউকে পর ভাববে না। ঠাকুর ওঙ্কারনাথ বলছেন পরই পরমেশ্বর, তোমরা যাকে পরপর ভাবছো সেই তোমার ঈশ্বর, সেই তোমার পরমেশ্বর। সবার মধ্যে তুমি সেই ঈশ্বরকেই দেখবে, চেষ্টা করবে, ভেদভাব মানবেন না। এইটা শুধু ওঙ্কারনাথ, সমস্ত বড় বড় সাধু মহাত্মা তাদের মূল বাণী এটাই, সীতারাম সীতারাম সীতারাম। হ্যাঁ, আবার সেখানেই বলছে মানুষ ভগবান মানুষ ভগবান মানুষ ভগবান। তারপর বলছে গুরু, গুরুই হচ্ছে সব শ্রেষ্ঠ, গুরুর উপরে আর কিছু নেই। তাহলে গুরু হচ্ছে শ্রেষ্ঠ। এখন জাতি এখানে কোনো আসছে না। ঈশ্বর লাভ করেছেন জীবনে, ঈশ্বর লাভ করে সেই ঈশ্বরের কথা জগতে বলছেন, প্রচার করছেন। তাই আমরা মহাপ্রভু রামকৃষ্ণদেব, চৈতন্য মহাপ্রভু, ঠাকুর ওঙ্কারনাথ সকলের মধ্যে আমরা সেটা পাচ্ছি। এরা অনুভব করেছেন মানুষের মধ্যে সেই পরম বস্তু আছে, তাদের মধ্যেই আমরা ঈশ্বরকে খুঁজছি। সুন্দরভাবে বলেছেন, সুন্দরভাবে বিবেকানন্দ বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অপূর্ব সুন্দর কথা নিয়ে জগৎকে শুনিয়ে গেছেন। আমরা সেই স্বামী বিবেকানন্দ, ভগবান রামকৃষ্ণ, ভগবান ওঙ্কারনাথ দেব, আমি এদের কথাই শুনবো। ঠাকুর ওঙ্কারনাথের বাণী পরই পরমেশ্বর, যাকে পরপর ভাবছো সেই তোমার ঈশ্বর। এইভাবে তারা জগতের কাছে মানুষের যে প্রেমধর্ম সেটা জাগরিত করেছেন, প্রচারিত করেছেন।